প্রথমবার যারা কোমর পায়খানায় যায় তাদের অবস্থা। শালা একটা ঘর তো দিল, ঘরটা ভালোই তো। এবার প্রতিদিন কাজে যাব আর রুমে এসে বিন্দাস ফোন দেখবো শুয়ে শুয়ে। না, রুমটা বেশ ভালোই আছে, চকাচক রুম, পরিষ্কার রাখি। কিন্তু বাথরুম কোথায়? সেই খুব জোর মুড পেয়েছে, একবার ফোন করে দেখি যে আমাকে কাজে পাঠিয়েছে। হ্যালো, হ্যাঁ বলছি দাদা, বাথরুম কোথায়? হ্যাঁ, কি বলো, ঘরের ভেতরেই বাথরুম? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, রাখছি, দেখছি আমি। আরে শালা, এ তো আরো ভালো হলো। শালা হাঁকতে বাইরেও যেতে হবে না, মুততে হলে হাঁকতে হলে শালা ভেতরেই যাও, পেছনে মুতে হেগে চলে আসো, ঘর থেকে বেরোতে হবে না। যাই, যখন রুমেই বাথরুম আছে পেছনে, একটু হেগেই আসি গিয়ে। এই তো বাথরুম। আরে বাড়া, এ কেমন বাথরুম! আর মেরেছে কাজে। আমি তো আগে কোমর পায়খানায় হাগিই নি বাড়া, এখানে হাগবো কি করে, গান মেরেছে। এবার বাইরে কাজে এসে বাড়া কোনোদিন বাড়া পায়খানায় হেগে হেগে বাড়া অভ্যেস হয়ে গেছে, এই পায়খানা হাগবো কি করে বাড়া। কিন্তু এবার করবোটা কি? যা হবে হবে, একবার চেষ্টা করেই দেখি যদি হয়। कौन है ये लोग? कहां से आते हैं? इतने तेजस्वी लोग हैं हमारे पास। না বাড়া, হচ্ছেই তো না, এই মানে কিছু একটা ব্যবস্থা করতেই হবে মানে। অনেক তো চেষ্টা করলাম, শালা হচ্ছেই তো না, অভ্যেস নেই, কি করে হবে এসব, ইয়েতে হয় না, আর কিছু করবার নেই। কিন্তু এর উপরে উঠলে যদি ভেঙে যায়, এর দুটোতে যে পা দিয়ে আমি বসবো, যদি ভেঙে পড়ে যায় নিচে, আমি যদি ভেঙে পড়ে যায় তাহলে কি হবে কালকে, তাহলে সকালে কি হবে, কি বলবো, বলবে যে একদিন এসেই মনে হয় ভেঙে দিয়েছে। উঠে তো যাবো উপরে, কিন্তু ভেঙে পড়লে নিচে, না পারা, যা হবে হবে, একবার দেখি চেষ্টা করে, উঠেই দেখি যদি হয়, না তো হবে না এমনিতে। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। कौन है ये लोग? कहां से आते हैं? এবার হচ্ছে, আমি জানতাম বাড়া এমন করলে হবে। কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? কি শান্তি। কিন্তু এই যে দাগ পড়ে গেছে পায়ে, এই দাগ কি করে মুছানো যাবে? এটা দিয়ে মুছে দিই দাগ, সালা কেউ দেখতে হবে না। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। उस दिन मुझे याद कर।